আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বাসা হলো রান্নাবান্না চলছে। আর এদিকে দেখেন মুরগি দিয়ে আলু ভুনা হবে না মা? হ্যাঁ, একটু মাখা মাখা করে রাইন্দো। আর একটু ঝোল থাকলে কি হইব, একটু ভালো হইব বুঝছো। কারণ এখন তো আর মনে করেন যে ডাল রান্না করা হয় না বাড়িতে। ওই এক তরকারি বা একটু ভাজি টাজি হলে ভালো হয়। একটু ভাজি আর হলো একটু মাছ মাংস। রাইসা কি কইলো মা রান্নার কথা একটু কও তো। রাইসা বলতেছে যে আব্বু তুমি কি খাইবা, আমি কই তুমি কি খাইবা, আমার তো যা হয় তা দিয়ে আমার হয়ে যায়। কয় তাহলে দাদি তুমি মুরগি রান্না করে দাও। তো তার দাদি হলো যে মুরগি নিয়ে নিছে, মুরগি রান্না করে দিতেছে। একটু মনে করেন যে বায়না করে, আর বায়নাটা এটা স্বাভাবিক করবেই। কারণ আমাদের কাছে বায়না করবে না তা কাদের কাছে বায়নাটা করবে। হ্যাঁ, বিষয় ওইটাই। তো আমরা সবসময় খেয়াল রাখি যে মেয়েটার আবদার একটু বায়নাটা জানি একটু কম করে। আচ্ছা, রাইসার টিফিন বক্সের কথা বলছিলেন। এই যে টিফিন বক্স, ঠিক আছে। তো টিফিন বক্সের কথা বলছিলেন আপনারা যে রাইসার টিফিন বক্সটা দেখাইলেন না। তো বাসার থেকে তো খাওয়া দাওয়া করে যায়, তারপর লগে একটু বিস্কিট দিয়ে দেই। একটা বাচ্চার মা বাচ্চারে কিছু দেয় নাকি হাই রে শিখে আমার পেট ব্যথা করতেছে কি দেয় তাই ও কি শিখে ওরে তাড়াতাড়ি ওর মা ইয়ে নিয়ে পিঠি কিনে চালিয়ে নিয়ে খাইতে পারছে এখন ওখানে না পারা যায় বুঝে মানুষ জোরটা বলে আমি তো পারেনি এটা আমি সকালে রাইতে খাওয়াই দিই খাওয়াই দেই তা লাইয়া দেখেন আঙ্গুর রাইসা তার দাদার লগে খেলাধুলা করতেছে, সকালবেলা নাস্তা খাইতে বইসা। তাড়াতাড়ি খাও। অর্ধেক দাদারে খাওয়াইলো, অর্ধেক বাপেরে খাওয়াইলো, অর্ধেক নিজে খাইলো। আর নাস্তায় তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে, তো এটা আপনারা সবাই জানেন, এটা রাইসার ফেভারিট খাবার হয়েছে। আর সাথে হলো জুস দিয়ে দিছি, চিপস আছে। ব্যানগুলোও কি সাথে নিয়ে যাবা, হাতের ব্যান? হুম, ওই যে ব্যান। রাইসা মনে করলাম হাতে যে ব্যানগুলো কোথাও গেলেই পরে পেলাম। আস্তে আস্তে খাও, পরে খাইতে পারবা। কহ তাতেই খাও, ওই যে পানি আছে, হ্যাঁ তোমার সামনে পানি আছে, জুস আছে, খাও। এই দেখেন আমাদের রাইসামণি স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি। আর বাইরে তো ঠান্ডা, এই কারণে ভিতরে গেঞ্জি দিয়ে দিছি। আর এই যে দেখেন রাইসামণিকে দেখতে কেমন লাগছে আপনাদের? ঠিক আছে আম্মু, একটু হাঁটো তো দেখি ঠিকঠাক আছে কিনা। তোমার এই জুতা পছন্দ হয়েছে না অনেক? রাইসামণির দাদাও কি কয় জানেন? এটা তো বেড়ানোর জুতা, এটা কি স্কুলের জুতা? স্কুলের জুতা যাই বললো ইফিন দেয় যে কেস জুতা, ওই যে ব্যাগে। তো রাইসামণি হলো স্কুল থেকে চলে আসে, আর কিছু লেখা দিয়েছে, যেগুলো রাইসামণি বসে বসে লিখছে। এটা দেখো কেমন লাগছে
এই যে 3 এর না নিয়ে দিব, এরপরে 3 এর নিয়ে দিব। আচ্ছা, এটা হলো 1 2 এর অঙ্কটা মিলাইতে দিছে, আর এদিকে দিছে হলো আর তো ছোট করে লেখানোর চেষ্টা করো, থাক এটা থাক থাক, বুঝছো না? আহ, ছোট করে সৌন্দর্য লেখা ই যাবে। হয়ে গেছে না, হ্যাঁ মানে সুন্দর করে লিখতে হ্যাঁ, হবে। করুক, হাতের লেখা অনেক সুন্দর করো, হ্যাঁ। ওইটাই ট্রাই দেখো, করতেছে যে হাতের লেখাটা জানি সুন্দর হয়। প্রথম তো প্রথম একটু আমি মিস্টেক হলো হয়, এরপরে আস্তে আপনাদেরকে আস্তে। একটু দেখাইলাম যে আমাদের রাইসামণি আহ, সুন্দরটা তুলে ধরতে চাচ্ছে। এই তো আমাদের রাইসামণির গায়ে গোসল দেওয়া কমপ্লিট, লেখা এখনটা কমপ্লিট হয়ে গেছে। আগেরটা কমপ্লিট করছো আম্মু? আগেরটা, এখন একটা দেখেন। আহ, মেয়ে হলো বাংলায় লেখছে, ম্যাডাম বা স্যার হলো ইংলিশে দিছে, মেয়ে বাংলায় লেখছে, বাকিটা দেখুক, তারাই বুঝবে। এই যে এটাও লেখা দিছে, হ্যাঁ। এই যে এটাতে বললাম সিগনেচার করে দিছে, হ্যাঁ, সুন্দর হয়েছে। এখন মেয়ে হলো এটা কমপ্লিট করছে, বাকিটা স্যারে দেখবে না। এখন হলো এটা লিখবে আরবি। হুম হুম, দেখি তো একটু একটু খারাপ। তো মেয়ে হলো যে নতুন ড্রেস পরেছে। তুমি তো অন্যটা পরছো, আমি না আরেকটা নামাই দিছিলাম, ওইটা চেঞ্জ করে আবার এটা পরছো। হ্যাঁ, তোমার এটা ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তো এটা কমপ্লিট করো, হ্যাঁ। এটা কমপ্লিট করো, বিকালবেলা আবার ম্যাডাম আসবে। এটা মুছো, মুছে আবার সুন্দর করে লিখবা, ঠিক আছে? তো এগুলো পুরোটা কমপ্লিট করবা। আর এদিক থেকে কি দিছে বর্ণনা দেখছো? এক থেকে মনে হয় 6 দিছে, 1 থেকে 6 দিছে, দেখছো? দেখি আর কি দিছে, আর কিছু দেয় নাই, না আর কিছু দেয় নাই। এই যে এই লেখাটাই লিখবা, হ্যাঁ। এই যে 1 থেকে 6 পর্যন্ত দিছে, হ্যাঁ। হ্যাঁ, এটা কমপ্লিট করো, সুন্দর করে লিখবা, হ্যাঁ। নষ্ট হইলে আবার মুইছা আবার লিখবা। তো লিখতে লিখতে তো অভ্যাস হবে, আর বাকিটা তো আমরা আছি ধইরা দেওয়ার জন্য। আর সবাই বলছেন যে আরবিটা জানি একটু সুন্দর করে পড়তে পারে, ওইটার দিকে খেয়াল রাখবেন অবশ্যই। থ্যাংক ইউ আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। তো আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা সবাই হলো খাওয়া দাওয়া করব। আর বাসায় দেখেন কাপড় চোপড় ধোয়া হচ্ছে, 2 গাদা 3 গাদা কাপড় ধোয়া হয়েছে। হ্যাঁ তাই, এ একটা আপা আবার এক চ্যাপ্টার হইতাছে। রাইসা, তুমি কি খাইছো? খাইয়া ফেলাইছো? শেষ, ফিনিশ? ভাত বুঝি নাই, কোনটা? ওইটা কি? কাঠ? ওই কাঠ দিয়ে কি করতেছো? হুম, কি একটা দিমো? ওই কাঠ দিয়ে কি করতেছিলে দেখি, কাঠ দিয়ে তুমি কি করবা? সিঁড়ি বানাবে কাঠ দিয়া? ওই কাঠ তো সিঁড়ি বানানোর জন্য দেয় নাই, ওই কাঠ দিছে পড়ার জন্য, বোঝার জন্য। এটা তো আমাকে জিজ্ঞাসা করবা বই কাঠটা দিয়ে কি করে। এই কাঠটা দিয়া খেলাধুলা করে, না ওটা দিয়া কিছু বোঝে? কি আমারটা? আমারটাতে কি করবা? কি? লে 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 হ্যাঁ করো, হ্যাঁ, বন্ধ করো। সোনামণি। তো ওই যে আমাদের স্মার্ট বই কিনছিলাম না, ওটার সাথে কিছু ওই যে কাঠ দিয়েছিল, ওই সরু সরায়া, মানে প্রত্যেকটা একটা করে অক্ষর ওই বর্ণনা দেওয়া হয়েছিল।
ওই কাঠগুলো নিয়ে এই যে আমাদের রাইসামণি দোকান দোকান খেলতেছে, বুঝছেন? এই দেখেন, এখন এদিকে পুতুল, তাইলে পুতুল, ওই তো পুতুলরে ঘুম পাড়ায়, পুতুলরে খেলায়। এই যে দেখেন না। হুম হুম। তারপর ওই যে পড়তে বসলে ওই একজন তো থাকেই, ঠিক না? হ্যাঁ, ওই যে বড়টা পুতুল। হ্যাঁ। এই পুতুলের কালারের সাথে আর তোমার ড্রেসের সাথে গুলো ম্যাচিং, দেখছো? হ্যাঁ। হুম, ম্যাচিং না? হ্যাঁ, দেখেন তো, এই যে দেখছো, ম্যাচিং ম্যাচিং। তোমার কি ক্ষুধা লাগে না আর? সত্যি? আমি তো এখনো কিছুই খাই নাই। আব্বু খাওয়া দাওয়া কমপ্লিট করুক। হুম, আব্বুরা ভাত মেখে খাওয়াই দাও। আব্বু, একটু কাইটা দিতে হবে, ওই জামাটা কাইটা দিতে হবে না? তাইলে আচ্ছা আচ্ছা দিচ্ছি। আচ্ছা, তো ড্রেসেরই লোগোটা বার করে দিতে বলতেছে। আনছো? আচ্ছা রাখো, কাইটা দিচ্ছে। তো আমাদের রাইসামণি আপনাদেরকে একটা ম্যাজিক বইয়ের ইটা দেখাবে আপনাদেরকে। এই যে আব্বুর কাছে দাও, না আব্বু, ম্যাজিক বইয়ের এই যে যে ড্রয়িং, ওইটা একটু দেখাবে আপনাদেরকে। সুন্দর না? এই যে দেখেন, একটা বার করছে। পুরাটা করলে আমি স্কেচ করা যায়, হ্যাঁ? সাইটে যাবা না। ড্রাগন, আচ্ছা এগুলো কি বলে বলো তো? ড্রাইগন। ড্রাইগন। ও, আস্তে আস্তে বাচ্চারা শিখবে। এই যে এ- এটা করো, এই যে উপরের বাদাল। সাইডে যাবে না আম্মু, এই যে এই বর্ডারে যাবা না, হ্যাঁ এই বর্ডারে যাবা না। কলমটা সুন্দর করে ধরো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে ধরো, হ্যাঁ করো। তো এই বইটার একটা ফিউচার আমি বলি, এই যে এখন আমার বাচ্চা কত সুন্দর করে এই যে ভিজুয়ালটা মুছতেছে। তো এরকম অনেক পৃষ্ঠার আছে, আপনাদের দেখাই। এটা না ওই আবার যা তা আবার হয়ে যাবে। হ্যাঁ খারাপ। তো এই যে এই বিষয়টাই এদিকে তুলে ধরবে, সেম। এদিকে আরেকটা আছে, এই যে এটাও এদিকে থাকবে। আর আর এই যে ফার্স্ট যেটা ছিল এটা হলো এই যে এটা, ঠিক আছে? আচ্ছা ওয়াটার এটা মনে হয় একটু কমায় দিতে হবে, বুঝছেন? এই যে পানি বের হচ্ছে, তো পানিটা মনে হয় একটু কম দিতে হবে। হুম। তো এই ছিল বিষয়। আমাদের আইসামনি হলো এই এগুলো স্কেচ করতেছে। আবার এটা মনে করেন যে অটোমেটিকই আবার হয়ে যাবে, শুকা গেলে আবার ভরে যাবে, আবার সে আবার করতে পারবে। হ্যাঁ এইটাই, এইটা বুঝছো? কারণ এটা আমি পানি কমাই দিই, পানিটা কমাই দিচ্ছি। হ্যাঁ বউ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা পুরাটা ক্লিন করবা আবার ওইটা করবা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা হলো ওই যে স্মার্ট বই যেটা আনছি, ওইটাতে এরকম অনেক ধরনের বই আছে, যেটা বাচ্চাকে পড়ার জন্য, ড্রয়িং করার জন্য, লেখার জন্য অনেকটাই না মজাদার, মানে মজার যে বিষয়টা থাকে, তো ওইটা তুলে ধরে। হ্যাঁ দেখছ, কত সুন্দর না? দেখছ? তো এই বইগুলো নিয়ে বাচ্চারা খেলবে, মানে অন্য কিছুর আসক্ত থাকবে না। আমার বাচ্চা এখন কি করে জানেন? ওই একটু পর পরই না বইটা নাই, এই যে দেখেন। আবু, এটা এটা একটু রাখো সাইডে। এটা কেমনে কি করে আমাকে একটু দেখাও তো।
এটা বন্ধ করে দেয়, অন করো। হ্যাঁ, এটা তো অন করে। তারপর হলো এইটা, হ্যাঁ, তো এই ছিল বিষয়। আমার বাচ্চা হলো এটা নিয়ে এখন ব্যস্ত হয়ে থাকে। ওইটা ওইটা ওই যেটা, হ্যাঁ, এটা হাত দিবা না, হ্যাঁ আম্মু, এটা হাত দিবা না। আবার এটার ফিউচারটা একটু দেখেন। এটার ফিউচারটা দেখেন, এই যে এখন আমি মনে করেন যে খাওয়া দাওয়া করছো? হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি, তুমি খাওয়া দাওয়া করছো? এই দেখছেন, এর সাথে কথা বলবে, আবার রিপ্লাই উত্তর দিবে। এটা হলো আরে আমার বাচ্চা এখন এটা নিয়ে ব্যস্ত থাকে। এলো খুশি দিন, তুমি আমাকে আজ মিশে এসো আসমানি তারে।